মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মঙ্গলবার রাত 12:15টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা গেছেন ৯ বছর বয়সী স্কুল ছাত্র নাফি। তার শরীরের ৯৫% ফ্লেম বার্ন হয়েছিল। এছাড়া দগ্ধদের অনেকেই এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান জানান, এখনো পর্যন্ত শনাক্ত না হওয়া ৬টি মৃতদেহ এবং একটি পুড়ে যাওয়া দেহাবশেষ পাওয়া গেছে। সিআইডিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিএনএ স্যাম্পল দেওয়া হয়েছে। এসব মরদেহের ডিএনএ প্রোফাইলিং করা হবে। নিখোঁজদের পরিবারে যোগাযোগ করলে খুব দ্রুতই পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর বাইরে অন্য কারো তথ্য স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকদের থেকে জানা যায়নি। গেল সোমবার রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সেখানকার সবশেষ খবর জানতে তার সাথে কথা বলবো। সবুজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আহতদের শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা এবং যেসব মরদেহ এখনো শনাক্ত হয়নি সেই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট তথ্য আছে তাতে জানতে পারছি যে এখন পর্যন্ত 32 জন নিহত হয়েছেন এবং সেই 32 জনের মধ্যে গতকাল রাতে রাফি নামে একজন 9 বছর বয়সী একটি শিশু মারা গিয়েছে, যে প্রথম শ্রেণীতে পড়তো মাইলস্টোন স্কুলে, এবং তার বোন নাজিয়ান সেও সেই স্কুলের ছাত্রী ছিল এবং সেও মারা গেছে। এই পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 44 জন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং 20 জন আইসিইউ এবং এইচডিওতে অবস্থান হচ্ছেন। এবং এই যে ইনস্টিটিউট তার তৃতীয় এবং চতুর্থ তলায় কিন্তু এই রোগীদের চিকিৎসা হচ্ছে, যার মধ্যে চতুর্থ তলায় হচ্ছে আইসিইউ এবং এইচডিইউ যে আছে সেগুলো। এছাড়া আমরা বিভিন্ন হাসপাতালের খোঁজ নিয়ে জেনেছি যে কুর্মিটোলা এবং সিএমএইচ সহ এছাড়া উত্তর আধুনিক হাসপাতাল সব মিলিয়ে 165 জন মতো দগ্ধ রোগী যারা মাইলস্টোন স্কুলের থেকে দুর্ঘটনার শিকার হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, তার এই 165 জন বিভিন্নভাবে হসপিটালে ভর্তি আছে। এছাড়া আমাদের কাছে যে তথ্য হচ্ছে গতকালকে সিঙ্গাপুর থেকে এই একটি মেডিকেল টিম 10 সদস্যের একটি মেডিকেল টিম এসে পৌঁছেছে। তারা হয়তো আজকে সকাল 11টা নাগাদ এসে এই বার্ন ইনস্টিটিউটে এসে প্রবেশ করবেন এবং আমরা তারপর তাদের কাছ থেকে হয়তো জানতে চাইব তাদের চিকিৎসা কার্যক্রম বা তারা উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া আমি ভেতর থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি যে এখানে 6টি মরদেহ যেগুলোকে আসলে শনাক্ত করা যাচ্ছে না, এগুলোর অবস্থা এমন যে আসলে সেগুলোকে শনাক্ত করা বা দেখে শনাক্ত করার মতো অবস্থায় নেই, সেজন্য এগুলো ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে এবং সেই ডিএনএ প্রোফাইল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কর্তৃক সংগৃহীত হয়েছে এবং সেগুলো তাদের যারা নিখোঁজ আছে, যারা অভিভাবক আছে তাদের সাথে তাদের নমুনা সংগ্রহ করার পর তাদের সাথে ম্যাচ করে দেখবে যে আসলে কোন মরদেহটি কার। এরপর আসলে সবুজ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে যেসব মরদেহ এখনো শনাক্ত করা যায়নি সেসব বিষয় আসলে কি বলছেন চিকিৎসকরা। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব এবং পরবর্তীতে পরিস্থিতি জেনে নেব। আমাদের সাথে বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।